5 দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক জামায়াতে ইসলামীর 3 দিনের নতুন কর্মসূচি। এই টিভির খবরগুলো দেখলে না মাথা গরম হয়ে যায়। সব জায়গায় ধর্ম আর জাতি নিয়ে শুধু ঝামেলা। এইভাবে চলতে থাকলে তো একদিন গ্রামটাই ভাগ হয়ে যাবে। আর বসে থেকে লাভ নাই, যাই চায়ের দোকানের দিকে। আন্দোলন থেকে সরে দাঁড়ালো জাতীয় নাগরিক পার্টি। জামাতের সাথে সম্পর্কে ফাটল। এই মোবাইল আর টিভি আমাদের মাথা খাচ্ছে। একদল বলছে হিন্দু আর একদল বলছে মুসলমান। কেউ কি মানুষের কথা ভাবে না? বাড়িতে বসে থেকে ভালো লাগছে না, যাই ইনসারের চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি। কি গো, হঠাৎ করে কোথায় গেছো? খাবারটা খেয়ে যাও। পরে খাবো, তুমি খেয়ে নাও। মোবাইলে খবর দেখতে দেখতে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি একটু চায়ের দোকানের দিক থেকে ঘুরে আসি। সবসময় কি যে খবর দেখো তুমি, আমি কিছুই বুঝতে পারি না। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আরে নেক্সার যে, কেমন আছো তুমি? তোমার সঙ্গে কয়েকদিন ধরে দেখাই হয়নি। আর বলো না সাজুদা, ওই মাঠের চাষবাসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বাড়িতে বসে খবর শুনছিলাম, মন মেজাজ ভালো নাই, তাই একটু চা খেতে আসলাম। আরে ভাই, তুমি ঠিকই বলেছ। এখনকার খবর টবর শুনে মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তাই আমিও বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম। চলো ইনসারের দোকান থেকে চা খেয়ে আসি। ঠিক আছে, চলো তাহলে ঘুরে আসি। আরে বাহ, এই চায়ের টেস্ট তো বোঝাই যাচ্ছে না যে কোন ধর্মের লোকে বানিয়েছে। আরে তোর ধর্মের চায়ের স্বাদ আলাদা নাকি রে? ইদেল, ধর্ম নিয়ে কিন্তু মজা করিস না। এই গ্রামে যদি হিন্দু মুসলমান আলাদা হয়ে যায় তাহলে কিন্তু দোকান হাট কিছুই খোলা থাকবে না। তাহলে দোকান আলাদা হবে, একটা হবে হিন্দু চা কর্নার আর একটা হবে মুসলিম টি হাউস। তাহলে দর্শক ফ্রিতে এন্টারটেনমেন্ট পাবে। আরে সাজু কাকা, নেকসাদ মামা, কি নিয়ে হাসাহাসি হচ্ছে? আর বলেন না আমার সমস্যায়, আরে ধর্ম নিয়ে ঠাট্টা করছে। ঠাট্টা করুক, কিন্তু এই ঠাট্টা যদি একদিন সত্যি বিভেদে পরিণত হয় তখন কি হবে? আমি কিন্তু বিভিন্ন খবর দেখে বুঝতে পারছি হিন্দু আর মুসলমান একসঙ্গে থাকা সম্ভব নয়, ভবিষ্যতে আলাদা হতেই হবে। আচ্ছা সাজু কাকা, তাহলে স্কুলে আমরা কেন একসঙ্গে পড়ি, মাঠে কেন একসঙ্গে খেলি? আপনার বা ইনসারের মা বাবা অসুস্থ হলে ডাক্তার কি ধর্ম দেখে ওষুধ দেয়? তাই তো মাস্টারমশাই, আপনি ঠিকই বলছেন। আচ্ছা, তাহলে দেশে এত জাতি ধর্ম নিয়ে ঝামেলা হচ্ছে কেন? কারণ কিছু অসাধু লোক ওই টাকার লোভে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুল খবর ছড়াচ্ছে, যাতে মানুষ উত্তেজিত হয়। মাস্টারমশাই, আপনি ঠিকই বলছেন। বলুন তো সাজু কাকা, আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই, ব্লাডের প্রয়োজন হলে ডাক্তার ব্লাড ব্যাংক থেকে ব্লাড এনে দেয়। সেই মুহূর্তে আমরা কি ভাবি এই ব্লাড হিন্দুর, মুসলমানের না অন্য কোনো জাতির? সেটাই তো, এটা তো ভাবার বিষয়। আমরা ছোট থেকে এই গ্রামে একসঙ্গে বড় হয়েছি, তখন তো জাতি ধর্ম নিয়ে কোনো ঝামেলা হয়নি। আমি একটা সমাধান বের করেছি,
সবাই আলাদা হবে, কিন্তু খিচুড়ি খাওয়ার সময় সব একসঙ্গে হবে। খিচুড়ি তো জাতি ধর্ম মানে না। ধুর ছোড়া, তোর সামনে কোনো সিরিয়াস কথা বলাই যাবে না। ওরে কাদা মুখে, আমি বলছি আমরা সবাই এক হতে পারবো না। সাজু কাকা, যুদ্ধ, দাঙ্গা, রক্তপাত সবই হয় এই জাতি ধর্মের নামে, অথচ ভগবান বা আল্লাহ তার শত্রুতা চান না। আমরা সবাই মানুষ, এটা আমাদের আসল পরিচয়। আপনারা জানেন, আমার বাবা একদিন ওই হাসপাতালে এক মুসলিম বন্ধুর রক্তে বেঁচেছিলেন। আর ওই ইসার ভাইয়ের মা, তিনি মুসলিম হয়েও আমাদের দুর্গাপুজোয় প্রসাদ বিলিয়েছিলেন। তাহলে আমরা কেন একসঙ্গে হব না? সত্যি মাস্টারমশাই, আমরা ভুল করছি। ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু মানুষ তো আমরা একই। আজ আমরা শপথ নিই, আমরা একসঙ্গে বলি, জাতি ধর্ম নয়, আমরা আগে মানুষ। তাহলে ঠিক আছে, আমরা সবার আগে মানুষ, তারপরে হিন্দু মুসলমান। আর এই চায়ের দোকানের নাম হবে মানুষের চা কর্নার।